গুড মর্নিং। আজকে রবিবার আর এখন বাজে প্রায় 9টা, পৌনে 9টা আর কি। তো আমরা উঠে গেছি, আমার ব্রাশ হয়ে গেছে আর এদিকে বিছানা গোছানো হয়ে গেছে। তো এখন আমি যেটা করব, আমি সকালে উঠে এখন আর এবিসি জুসটা খাচ্ছি না, অ্যাভয়েড করছি। তার প্রথম কারণ হচ্ছে আমাদের যে জুসারটা সেটা খারাপ হয়ে গেছে, তার কোনো একটা পার্টস খারাপ হয়ে গেছে। সেটা ঠিক করতে আসবে কিছুদিনের মধ্যে, আমরা কমপ্লেন করে দিয়েছি। তো সেই কারণে জুস করাও হচ্ছে না, খাওয়াও হচ্ছে না। আর সেই কারণে সকালে আমরা টুকটাক কিছু একটা খেয়ে নিচ্ছি। এখন আমি যেটা খাবো সেটা হচ্ছে একটা কলা, কালকে যেহেতু নিয়ে এসেছি ফল। আর ওটা খেয়ে তারপরে আমি যেটা করব, কালকে আমি এই যে এই বালতিটাতে চাল ধোয়া আর ডাল ধোয়া জল রয়েছে, যেটা আমি গাছে দেব। আমি কালকে যেটা করেছিলাম, পুরো গাছ ধুয়ে দিয়েছিলাম, স্নান করিয়ে দিয়েছিলাম ওদেরকে। আজকে যেটা করব, এই জলগুলো ওদের গোড়ায় দিয়ে দেবো প্রত্যেকটা গাছে। আর কালকে আবার আমি সেম রিপিট করব, মানে চাল ধোয়া জলটা দেবো না, স্নান করিয়ে দেবো। তো আমি ভাবছি একদিন এটা করবো, একদিন ওটা করবো। একদিন গোড়ায় জল দেবো, এরকম চাল ধোয়া ডাল ধোয়া যে জলগুলো থাকবে, সবজি ধোয়া যা যা থাকবে আর কি, তো সেগুলো হচ্ছে আমি একদিন গোড়ায় দেবো আর একদিনকে পুরো স্নান করিয়ে দেবো। যেহেতু আমি তোমাদেরকে বলেছি আগেও, আমার একদম ফ্ল্যাটের সামনে যেখানে আমরা থাকি কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, ফলে প্রচুর সিমেন্ট বালি এগুলো উড়ে আসে। তো কি হয়, গাছের পাতাগুলো নষ্ট হয়ে যায়। তো ওদেরকে রোজ স্নান করাতে পারলে খুবই ভালো হয়। তো আমি বললাম একদিন অন্তর একদিন করিয়ে দেবো, এটা বেটার হবে, প্লাস ওদের একটু পুষ্টিকর খাবারও হয়ে যাবে। চাল ধোয়া ডাল ধোয়া জলগুলো দিয়ে দেবো। তো এই হচ্ছে বিষয়। আর বাইরে খুব সুন্দর রোদ উঠেছে। আর তার সাথে আমি যেটা করব, এখনই জামা কাপড় কাচতে দিয়ে দেবো, যেটা আমি প্রত্যেক দিন সকাল সকাল করে নিচ্ছি, এটা খুব ভালো হয়। আর আজকে আমাদের মিটিং আছে, তো সেখানেও যেতে হবে আমাদেরকে, আমাদের তরফ থেকে কিছু কথাবার্তা আছে। আর বাইরের লোকজন কিছু কথাবার্তা বলবে। সেটা হচ্ছে, আমরা যেহেতু বাড়িতে থাকি না, তো আমরা কী করি, আমাদের ডাস্টবিন যেটা আছে বাইরে রেখে দিই। যে নিতে আসে কুড়াওয়ালা, এখানে নিতে আসে, প্রত্যেকটা ফ্ল্যাটে আসে, আমাদের এখানেও আসে। তো সে বাইরে থেকে নিয়ে চলে যায়, কারণ আমাদের কখনো 8টায় বেরিয়ে যেতে হয়, 9টায় বেরিয়ে যেতে হয়। তো আমাদের পাশে যে থাকে, তাকে আমরা এসে থেকে দেখছি যে সে বাইরেই ময়লাটা রাখে, মানে সে কিন্তু বাড়িতেই থাকে অথচ তার ময়লাটা বাইরে রাখে, তার দরজার সামনে, মানে আমাদের দরজার কাছে রাখে। আমি ভিডিওতে তোমাদেরকে একদিন দেখাবো সেটা। তো তার খুব রাগ যে আমরাও ময়লাটা বাইরে রাখি। আমি কি করি, আমার ডাস্টবিনের প্লাস্টিক আসে বাইরে থেকে, প্রেস্টোর আমি অর্ডার করি, তাতে ভালো করে মুড়িয়ে আটকে বাইরে রেখে দিই, ছেলেটা এসে নিয়ে চলে যায়। ওই আমাকে বলেছে, দিদি এখানে রেখে দেবে, আমি নিয়ে চলে যাব। তো তার খুব রাগ, এটা নিয়ে আমাদের নামে কমপ্লেন করেছে। যাই হোক, তো আজকে আমি যেটা করেছি, কালকেই ডাস্টবিন কিনে নিয়ে এসেছি, নতুন একটা ডাস্টবিন, ওতে রেখে দেবো। ওটাতে রাখলে তার সৌন্দর্য বাড়বে, তাতে যদি ওরা একটু শান্ত হয়, তো সেটা খুব ভালো। আর যেহেতু আমার কাছে উপায় নেই, আমাকে বাইরে যেতে হয়, তো আমাকে তো বাইরেই রাখতে হবে, তো সেই বিষয়টা আমি ওদেরকে একটু ভালো করে বুঝিয়ে বলবো। যদি বোঝে তো ভালো, না হলে খারাপভাবে বোঝাতে হবে, এই হচ্ছে বিষয়। আর আজকে যেহেতু রবিবার, সেই কারণে আমি আজকে তেল পটল করব ভেবেছি। আর তার সাথে হচ্ছে, আগের দিন আমি শিম ভর্তা করেছিলাম, সেটা সবার ভালো লেগেছে বাড়িতে। তো সেম প্রসেসে আজকে আমি করব বিনসের ভর্তা, একদম সেম প্রসেসে করব। বিনস রয়েছে এবারে, আর শিম নেওয়া হয়নি, বিনস নেওয়া হয়েছে। তো বিনসের ভর্তা করব, তার সাথে থাকবে মুগ ডাল, একটু বেশ ঘন ঘন মতন, আর তার সাথে ভাত। ব্যাস, এটাই হচ্ছে আজকের আমার ইচ্ছে বানানোর, রবিবার স্পেশাল। তো সকালে আমরা হালকা পাতলা কিছু ফল খেয়ে নেব, খেয়ে তারপরে রান্নায় লাগবো। তার আগে যেটা করব, গাছে জল দেব, আর হচ্ছে জামা কাপড়টা কাচতে দিয়ে দেব, দিয়ে তারপর আমি রান্নায় লাগবো। তো চলো তাহলে এখান থেকে দিনটা শুরু করা যাক। যে এটা হচ্ছে আমার চাল ধোয়া জল, আর এই জামা কাপড়গুলো কাচতে দিয়ে দেবো একটু বাদে। আর এদিকে খুব সুন্দর করে আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি, একটা ধূপ ধরাতে হবে ওখানে। আর বাইরের দৃশ্যটা আমি তোমাদেরকে দেখাই, এই দেখো, অপূর্ব রোদ উঠেছে, অপূর্ব। আর আকাশটা দেখো, এই হচ্ছে আকাশ। আর এখানে সবাই ওয়েট করছে, এরা সব কাজ করছে এই বিল্ডিংটাতে, এদের কাজ শুরু হবে একটু বাদেই। আর এই যে আমার বাচ্চাটা কত সুন্দর কচি কচি পাতা গজিয়েছে, দেখো, এই দেখো।
দেখো খুব সুন্দর সুন্দর কচি কচি পাতা গজিয়েছে। আর এই যে এখানেও আমার কিছু বাচ্চা থাকে এই ব্যালকনিটাতে। এই হচ্ছে আপাতত অবস্থা রবিবারের সকাল। তো চলো ঝটপট কাজ করে নিই, আবার দেখা হবে। দেখো এই যে এটা ওদের ডাস্টবিন, ঠিক আছে, এরকমভাবে রেখে দেয়। আর এটা আমাদের, যেহেতু আমি বাইরে চলে যাই তো আমি এখানে রেখে দিই এটার মধ্যে। তো এটা থেকে নাকি জল বেরোয়, কোনোদিনও জল বেরোয় না, ঠিক আছে। এই যে আর ওদেরটা হচ্ছে এই যে। বাজে হচ্ছে 9:30, আর কালকে আমি হেনা ভিজিয়েছিলাম। তো আমি হেনা করে নিয়েছি, এই যে ওকেও করিয়ে দিয়েছি আর আমি নিজেও করে নিয়েছি। আমি একদিনের জন্য পুরো ভিজিয়ে দিই, তো তাতে না খুব ভালো কালারটা আসে। আর আজকে হবে হচ্ছে অ্যাভোকাডো টোস্ট। কালকে আমরা অ্যাভোকাডো নিয়ে এসেছি, এটা অনেক দিন থেকে খেতে ইচ্ছা করছে। তো আমি একদম সিম্পল করব, পেঁয়াজ অ্যাড করব না। তবু আমি একবার ওকে জিজ্ঞেস করে নিই পেঁয়াজ দেবো কি দেবো না। তো সিম্পল আমি আপাতত রেডি করেছি, তোমাদেরকে দেখাই। হচ্ছে টোস্ট করতে দিয়ে দিয়েছি এই যে 180-তে 3 মিনিটের জন্য। তো আর এখানে দুটো রয়েছে, টোটাল 6টা ব্রেড আছে, তিনটে তিনটে করে ভাগ করে নেব আমরা। আর আমি যেটা করেছি আজকে, বাটারটাকে মেল্ট করে নিয়েছি এই যে, ফলে পুরো ব্রেডে ভালো করে স্প্রেড করে দেব। আর এখানে রয়েছে মিউনিজ, এটা খুব ভালো। আর এখানে হচ্ছে আমি অ্যাভোকাডোটাকে স্ম্যাশ করে নিয়েছি এই যে। নর্মালটাও খেতে ভালো, কেউ নর্মালটা খায়, মানে একদম ব্রেডটাকে একটু বাটার দিয়ে সেকে ওর উপরে মিওনিজ আর একটু অ্যাভোকাডো দিয়ে ওটা যদি কেউ খায় ওটাও খুব ভালো লাগে খেতে, যেটা আমার খুব প্রিয়। তো ওটার সাথে তুমি অ্যাভোকাডোর মধ্যে একটু পেঁয়াজ, একটু টমেটো এগুলোও অ্যাড করতে পারো। তো আমি একবার ওকে জিজ্ঞেস করে নিই যে ও খাবে কি খাবে না, তাহলে অ্যাড করবো, আদারওয়াইজ এটা নর্মালি এরকম সিম্পল বানাবো আর কি। তো এই হচ্ছে ব্যাপার, চলো আবার দেখা হচ্ছে। আমাদের ব্রেকফাস্ট, ওরটা ওকে দিয়ে দিয়েছি, ওর খাওয়া হয়ে গেছে। আর এটা আমার অ্যাভোকাডো মিউনিজ আর বাটার টোস্ট, এটা তো সেম আছে এই যে। তো খেয়ে নিই। ওই ঘর থেকে বলছে কেমন টেস্ট, খেয়ে রিভিউ দাও। তা যারা খেয়েছে তারা তো জানেই কতটা টেস্টি হয়। হুম হুম মজা। বাবার এটা তুমি কি দেখছো? কিভাবে রেকর্ড করে রিল বানাচ্ছি। অডিও স্টুডিও কিভাবে তৈরি করে, স্টুডিও থেকে না কমিয়ে দেয়। খাচ্ছি হচ্ছে চা এই যে, আর খুব সুন্দর রোদ উঠেছে আর দিদি কাজে চলে এসছে এই যে। এখন বাজে হচ্ছে 12:30, আর আমার রান্না মোটামুটি হয়ে গেছে। তো আমি একবার দেখাই তোমাদেরকে। এখানে হচ্ছে তেল পটল করব, তো পটলটা আমি ভেজে নিয়েছি লবণ আর হলুদ দিয়ে। আর এদিকে হচ্ছে আমার বিনস ভর্তা রেডি, জাস্ট এটাকে আমি ভালো করে কষাচ্ছি। আর এদিকে হচ্ছে আমার তেল পটলের মশলা কষছে এই যে। এতে টমেটো আছে, রসুন, আদা আর পেঁয়াজ, আর তার সাথে আছে হচ্ছে লবণ, হলুদ আর একটু সামান্য চিনি। আর এখানে আমার ডালও রেডি হয়ে গেছে, শুধু ডালটা একটু ফোড়ন দেব, ব্যাস তাহলে আমার হয়ে যাবে। আর এদিকে আমার ভাতও হয়ে গেছে। আমাদের রবিবার স্পেশাল লাঞ্চ, ভাত, ঘি, তার সাথে হচ্ছে এটা হচ্ছে বিনসের ভর্তা, আর এটা হচ্ছে পটল, যেটাকে বলে ঝাল পটল বা তেল পটল সেটা। আর ডালও আছে, কিন্তু আমি ডালটা খাবো না যেহেতু মুগ ডাল, আর মুগ ডালে হচ্ছে আমার অ্যালার্জি আছে। তো এটা হচ্ছে ওর,
আর এটা হচ্ছে আমার, এই যে পটলটা কেমন হয়েছে? খাইনি এখনো। আর ভর্তার রিভিউ কেমন দেবে? কোনটার? ভর্তার রিভিউ। ভালো, পটলটা খুব ভালো হয়েছে, খেয়ে দেখলাম। আমার না কদিন ধরে খুব ইচ্ছে করছে কেউ খাইয়ে দিক আমাকে। আমাকে? আমাকে? তোমাকে খাইয়ে দিক? কেন? একা একা খেতে ইচ্ছা করে না। রান্নাও করবো আমি, খাবোও আমি, বাসন মাজবও আমি। খাইয়ে অন্তত দিতে পারো? ঠিক ঠিক। কি ভুল বললাম? না, ঠিক আছে, খাইয়ে দেবো। বিয়ের আংটি, ঠিক আছে, ওয়েডিং রিং। তোমারটা দেখাও। আর এটা হচ্ছে ওরটা, এটা আমরা সেনকো থেকে কিনেছিলাম, ঠিক আছে। তো আমি কাছ থেকে দেখাই একটু, এই যে পুরো এরকম ফেড হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা সেনকোতে এসছি, যেটা আমাদের এক্সচেঞ্জ ভ্যালু মানে যেটা মানে যে দেওয়া উচিত সেটা এরা দিচ্ছে না, উল্টে আরও জিএসটি এটা ওটা লাগিয়ে আরও বেশি চার্জ করছে, ঠিক আছে। তো আমরা এটা পলিশিংয়ের জন্য ওদেরকে দিচ্ছি। তো এটা 500 টাকা বলছে, 500-600 টাকা করে নেবে। তো এই হচ্ছে এদের দশা সেনকোর, ঠিক আছে। নিজেদের জিনিসের কোয়ালিটি ভালো না, বরং ওদের উল্টে পলিশিংয়ের চার্জ নেওয়া উচিত না, সেখানে আরও 500-600 টাকা করে এক্সচেঞ্জ নিচ্ছে। আর এক্সচেঞ্জ ভ্যালুর ব্যাপারটা কি বলেছে বলে দাও। ওরা বলছে মেকিং চার্জে জিএসটি লাগবে, তার এর মানে যে ওয়েট আছে তার থেকে কম ওয়েট নিতে হবে। হ্যাঁ অথচ এদিকে প্রাইস অ্যাপ্রিসিয়েশন হ্যাঁ বলছে মানে দুটো মিলিয়ে প্রায় 12,000 টাকার মতো লাগবে। যদি এটা দেখাও, হাতটা সরিয়ে নিচ্ছ কেন? মেকিং চার্জে জিএসটি এটা 6 গ্রাম, ঠিক আছে। ওরা বলছে 5 গ্রাম নিতে হবে, তবে 5 গিয়ে গ্রাম নিতে হবে, প্লাস তার সঙ্গে আরো জিএসটি 7,000 অ্যাড টাকা হবে। দিতে হবে। হ্যাঁ, জিএসটি অ্যাড হবে। নিজেদের মানে প্রোডাক্টে এত আমি তো খারাপ, কিছুতেই ঠিক বুঝতে আছে। পারছি না যে প্রাইস অ্যাপ্রিসিয়েশন হওয়া সত্ত্বেও এটা জিএসটি কেন দিতে হবে এক্সট্রা। হ্যাঁ, নিজেদের প্রোডাক্ট এত বাজে। আর এরকম মানে জাস্ট দেখো, এটা হচ্ছে আমার আর এটা ওর, এখনো 1 বছর কমপ্লিট হয়নি, মানে আর আমরা এই যখন হচ্ছে নিয়েছিলাম তার থেকে অবস্থা। অলমোস্ট 40% প্রাইস অ্যাপ্রিসিয়েশন হয়ে গেছে। হ্যাঁ, এখন বর্তমানে এই যে এটা আমার, আর আমার মায়ের আংটিটা আমি দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে আমার মায়ের আংটি, ঠিক আছে। জাস্ট এটা দেখো, এটা দেখো, আর ওর আংটিটা দেখো, দেখাও। এবার ওর আংটিটা দেখো। এই হচ্ছে সেনকোর অবস্থা। তো আমরা এখন সেনকোতে বসে আছি, এই যে সেনকো স্টোর। আমি তো সবসময় রেকমেন্ড করবো ভাই, সেনকো থেকে আর কিনো না, তাই না? তাতে লোকাল জুয়েলারি সব থেকে কেন হলমার্ক নিয়ে নাও, সার্টিফিকেট নিয়ে না হলে এই দশা হবে। এটা 22 এই যে, ক্যারেটের, দেখো 22 এটা ক্যারেট গোল্ড আমাদের দুজনেরটাই হচ্ছে 22 ক্যারেট। হলমার্ক। এটার এই অবস্থা। আমরা এখানে সব চেক করছে কত কি গ্রাম। এই যে সেনকো, আর আমরা এখানে বসে আছি। এই যে আমার আংটি নিয়ে নিয়েছে, তোমার হাত দেখাও। এই যে ওর আংটিও নিয়ে নিয়েছে, পলিশের জন্য যাচ্ছে। ভাবো, সোনাকেও পলিশ করতে হচ্ছে এখন, কি অবস্থা। হ্যাঁ, এত ভেজাল মেশানো। কলকাতা ভাবো। হ্যাঁ, আবার কলকাতায় যাবে, পুরো 1 সপ্তাহ লাগবে। কমেন্ট করব ভাই, যারা ওখানেই কেনো না ভাই। হ্যাঁ, যারা হচ্ছে সোনা কিনতে চাও, তারা নিজেদের আশপাশে যে লোকাল এরিয়া আছে সেখান থেকে সোনা কেনো। একদম ব্র্যান্ডের দিকে যেও না, না পিসি চন্দ্র না সেনকো। যদিও আমি পিসি চন্দ্র থেকে কিনিনি, কিন্তু সেনকো থেকে কেনার পর আমার তো আর ইচ্ছা নেই ওরকম ব্র্যান্ডের কোনো কিছু থেকে নেওয়া। মানে এত টাকা দিয়ে নেওয়ার পরে যদি এরকম হয়, আর কিছু বলার নেই। আমরা না চলে এসেছি সেনগো থেকে, ঠিক আছে। ব্যাপারটা কি হয়েছে আমি তোমাদের সাথে একটু বলে রাখি, কারণ আমার মনে হয় বিষয়টা একবার বলে রাখা দরকার। তো আমরা ওখানে গেছিলাম যে আমাদের বিয়ের যে আংটিটা আছে ওরটা একটু দেখাই, এদিকে আঙুলটা দেখাও। এই যে এই যে এরকম হয়ে গেছে। এটা হচ্ছে 22 ক্যারেটের গোল্ড, ঠিক আছে। এটা এখনো 1 বছর হয়নি, আমাদের বিয়ের যেহেতু 1 বছর হয়নি, তো এটার বয়সও 1 বছর হয়নি। তো বিষয়টা হচ্ছে সেটা এরকম মানে কালো কালো মতন হয়ে গেছে।
তো আমরা প্রথমে এটাই ভেবেছিলাম যে পলিশের জন্য মানে এখানে আসবো, তো আমরা এটা ভেবেই আসি। তো ওরা বলে যে ম্যাম এখানে এক্সচেঞ্জ হয়ে যাবে, আপনি ভ্যালু যেটা আছে মানে যেটা আমাদের সোনার ওজন সেই অনুযায়ী তুমি ভ্যালু পেয়ে যাবে। তো ভালো কথা, আমরা সেই অনুযায়ী প্রসেসে যাই। তারপরে জানতে পারি, তারপরে কি বললো জানো, তুমি বলো বাকিটা। ওটাই বলছে যে মানে ওটার মেকিং চার্জ এবং জিএসটি আলাদাভাবে লাগবে। এখন কথা হচ্ছে যে আমরা যেখান থেকে কিনেছিলাম তার থেকে 50% প্রাইস অ্যাপ্রিসিয়েশন হয়ে গেছে না, তা সত্ত্বে বলছে যে এখানে মানে আলাদা করে মেকিং চার্জে জিএসটি দিতে হবে। তো সেটাও না একটা হলো, কিন্তু ওরা বলছে যে ওয়েট যেটা আছে সে ওয়েটটাও কমে যাবে। মানে ধরা যাক দুটো রিং মিলিয়ে 10 গ্রাম আছে, কিন্তু যখন ওরা দিচ্ছে এক্সচেঞ্জ ভ্যালু অনুযায়ী তখন ওটা 9 গ্রাম বা 8.5 গ্রাম এরকম দিচ্ছে। তো আমার বক্তব্য হচ্ছে যে প্রাইস তো ডিপ্রিসিয়েট করেনি, মানে প্রাইস তো কমেনি, কিন্তু বরং প্রাইস বেড়েছে। যখন আমরা কিনেছিলাম তখন যা ছিল তার তুলনায় এখন আরও 40% মতো দাম বেড়ে গেছে। সবাই জানো এখন গোল্ডের দাম বেড়েছে। তো এক তো মানে যদি আমরা সেম ওয়েটের নিই, সাপোজ মানে আমাদের 10 গ্রাম আছে, যদি 10 গ্রামেরই নিই তাহলে তো হিসেব মতো আমাদের মানে আর আলাদা করে কোনো চার্জ দেওয়ার কথা না, কারণ মেকিং আর জিএসটি চার্জ যেটা আছে সেটার সাথেই অ্যাডজাস্ট হয়ে যাওয়ার কথা। অথবা ওরা যদি মেকিং চার্জ নিতে চায় তাহলে হিসেব মতো আমাদের আরও একটু বেশি ওজনের আমরা নিতে পারবো। মানে ধরো 10 গ্রাম নিয়েছি তার জায়গায় আমরা 11 গ্রাম বা যেহেতু এখন দাম বেড়ে গেছে এইটা নিতে পারবো। তো সেটা তো কোনোটাই করছে না, উল্টে আবার বলছে যে মানে ওয়েটও কম হবে। হ্যাঁ, ওয়েটও কমে যাবে, প্লাস আমাদের এক্সট্রা পে করতে হবে। হ্যাঁ, জিএসটি পে করতে, মানে দুটো মিলিয়ে ধরো মোটামুটি 20,000, হ্যাঁ 12,000 টাকার মতো পে করতে হবে। দুটো মিলিয়ে মেকিং এবং জিএসটি মিলিয়ে মোটামুটি 12,000 টাকা এক্সট্রা পে করতে হবে। প্লাস আমাদের যে ওজন আছে এটার দুটোর সেটা ওজনও কমে যাবে 1 গ্রাম 2 গ্রাম মতো। তাহলে এটা কি, এটা মানে তাহলে প্রাইস ডেপ্রিসিয়েট হলে কি হবে একবার ভাবো, এত বড় একটা ব্র্যান্ড সেন্ড করতে এরকম অবস্থা। আচ্ছা, তো এটা হলো না। এবার তাহলে আমরা বললাম ঠিক আছে তাহলে পলিশ করাতে বললো 400-500 টাকা লাগবে। তো এটা সেটাও আবার এক সপ্তাহ ওয়েট করতে হবে। কলকাতায় ওদের হেড অফিসে সেটা আবার কলকাতায় যাবে। হ্যাঁ, তাতেও আবার কমবে। আমরা বললাম ঠিক আছে ট্রাই করা হোক। ওটা যখন প্রসেস করলো সবকিছু করার পরে বলছে যে এটা তো কিন্তু ওয়েটে আবার মিলিগ্রাম কমে যাবে। তো বলছে পালিশ করতে গেলে নাকি ওয়েট কমবে। হ্যাঁ, পালিশ করতে গেলে নাকি কিছু মিলিগ্রাম কমে যাবে। তাহলে কিছু মিলিগ্রাম বলছে মানে আমার বুঝো কতটা কমতে পারে, কমে যেতে পারে। হ্যাঁ, 500 মিলিগ্রামও কমতে পারে, 400 মিলিগ্রাম করতে পারে, কোনো তো গ্যারান্টি নেই। তাহলে আমার সোনাটা তো যাচ্ছে। এবার এখনকার তাহলে মার্কেট অনুযায়ী তুমি এটাকে ভ্যালু করো, তোমরা এটাকে 1 গ্রাম যদি দাম কমে যায়, 1 গ্রামের দামই তো কত এখন হয়ে যাবে, তাই না? 1 গ্রামের দামই এখন মানে কত হয়ে যাচ্ছে, প্রায় 15,000 টাকা। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এবার ভাবো যদি আমাদের হাফ গ্রামও কমে, ঠিক আছে, তাহলে 7,500 টাকা 8,000 টাকা লস হয়ে গেল। তাহলে বোঝো, তাহলে এটা সামান্য পালিশ করবে, হ্যাঁ, মানে নিজেরা সোনাটা রাখবে আর কি, মানে ওই হিসাবে। সেই জন্য বলছে মানে একদমই তোমরা যারা মানে কি বলবো, যারা শুধুমাত্র জুয়েলারির জন্য নিচ্ছ সেটা আলাদা, কিন্তু ইনভেস্টমেন্ট বা কোনো রিটার্নের আশা করো না, যতই বাড়ুক এরা যে কোনো না কোনো ভাবে হলে যে কোনো ভাবে এটা মানে সোনা কমিয়ে দেবে বা দাম বাড়িয়ে দেবে। এটা আর এদের পলিসি একদম ঠিকঠাক নেই, ঠিক আছে? মানে দেখো, তোমাদের সোনা আমরা তোমাদের কাছ থেকে কিনেছি, তার পুরো সার্টিফিকেট রয়েছে আমাদের 22 ক্যারেটের সোনা, 22 ক্যারেটের সোনা, হ্যাঁ, প্লাস অল উইথ হলমার্ক। এটা হলমার্ক। তো তোমাদের এখানে উচিত আমি পলিশটা ফ্রি করব, আর এখানে যেন কোনো না কমে। মানে কমে যাওয়া মানে কি, আমাদেরই তো লস হচ্ছে। ব্যাপারটা একবার মানে তুমি ভাবো, ঠিক আছে, যে যদি একটু 1 টাকা 2 টাকার ব্যাপার, 1 টাকা 2 টাকার তো এখানে ব্যাপার নয় না, এখানে কতগুলো টাকার ব্যাপার। আর কত মিলিগ্রাম কমবে সেটা ওরা এক্স্যাক্টলি বলতেও পারছে না, ঠিক আছে? তো মানে বিষয়টা আমার কাছে খুব হতাশাজনক লাগলো। তো আমি যেটা তোমাদেরকে ভিডিওতে আমি দেখাবো, আরেকবার আমি দেখিয়ে রাখি, এটা হচ্ছে আমার মায়ের আংটি। এই আংটিটা, ঠিক আছে, এটা পুরনো দিনের আংটি, ঠিক আছে? তো এটা আমি একভাবে পরে যাচ্ছি, এটা কিন্তু কোনো রকম চেঞ্জ হয়নি, ঠিক আছে? আর ওরা নিজেরাই বলছে যে পুরনো দিনের সোনা, এইজন্য এটা বেশি পিওর। এটা আবার ওরা নিজেরাই বলছে, নিজেদের টেম পিওর, তাহলে এটা বলতে চাইছে ওরা নিজেদের মুখে এটা বলছে যে ওটা পুরনো দিনের সোনা, তো ওই জন্য ওটা পিওর। তো আমি তখন বলছি তার মানে তোমাদের সোনা পিওর নয়? হ্যাঁ, 22 ক্যারেট গোল্ড, এতগুলো টাকা দিয়ে আমি একটা জিনিস কিনলাম, এটার পিওরিটি নেই, নিজেদের মুখে বলছে কথাটা। মানে
সত্যি ভীষণ হতাশ লাগছে, ভীষণ হতাশ লাগছে। আমারটা তো যেমন তেমন, ওরটা তো একদম কালো হয়ে গেছে, ঠিক আছে? মানে যে দেখছে যে আমরা সেই সেটা ঠিক করলাম, এটাকে রিঠা দিয়ে আমরা গিয়ে পরিষ্কার করব। বাড়িতে গিয়ে সার্ফ রিটা এসব দিয়ে পরিষ্কার করব, ইউটিউবে দেখে নেব কি করা যায় কি না করা যায়। আর মানে আরেকটা বিষয় যেটা বলার আছে যে ওরটা আমি আমি আর একটা ক্লিপ নিয়েছি তোমাদেরকে, ওখানে আমি ভালো করে জুম করেও দেখিয়েছি যে কি অবস্থা, একটা 22 ক্যারেটের গোল্ডের কি অবস্থা। যে দেখছে, হ্যাঁ, এই যে এখান থেকে তোমরা হয়তো বুঝতে পারছো না দূর থেকে, এই যে এই যে এটা আমি ক্লোজ নিলাম, তাহলে তোমরা ভালো বুঝতে পারবে। দেখো এটা নাকি 22 ক্যারেটের সোনা, ঠিক আছে? এটা 6 গ্রাম ওজন এটার, মাত্র 7-8 মাস হয়েছে এটার। হ্যাঁ, কি অবস্থা, কি অবস্থা, ঠিক আছে? তো মানে সত্যি খুবই হতাশার, ঠিক আছে বিষয়টা। তো আমরা যেটা ভাবলাম যে আমরা কিছুই করাবো না, আমরা নিয়ে নিলাম, বাড়িতে গিয়ে রিঠা বা কিছু দিয়ে আমি ক্লিন করে দেব। আর যেটা বলার আছে, যদি তোমরা কিনতে চাও, ঠিক আছে, যারা আমার ভিডিও দেখো, ঠিক আছে, যারা আমার ভিডিও দেখো তারা যদি কিনতে চাও, তো আমি তাদেরকে এটাই বলবো যে ব্র্যান্ডের পেছনে দৌড়িও না, ঠিক আছে? আমি পিসি চন্দ্রতে যাইনি, আমি ওদের জিনিস ব্যবহারও করিনি, আমি জানি না কেমন কি হবে। তবে আমি সেনকোর ক্ষেত্রে আমি তো একদমই রেকমেন্ড করব না, একদমই রেকমেন্ড করব না, ঠিক আছে? আমার মনে হয় তোমাদের আশপাশে লোকাল যে দোকানগুলো আছে, তোমরা সেখানে খোঁজ নাও কেমন কি বানায়, ঠিক আছে, কেমন কি আছে। হ্যাঁ, তোমরা আশপাশে একটু খোঁজ করলেই বুঝতে পেরে যাবে যে কে কেমন কি আর কি দোকানে চলছে। তো আমার মনে হয় সেখান থেকে নেওয়াই অনেক বেটার অপশন, ঠিক কিনা বলো? অনেক বেটার অপশন, ঠিক আছে? আর এখন তো 18 ক্যারেটও চলে এসছে, সেটাও তোমরা নিতে পারো ইজিলি। ওটা মানে আমার মনে হয় বেটারই হবে। মানে 22 ক্যারেট নিয়ে যদি ওরকম রং উঠে যায়, হ্যাঁ, তার থেকে আমি বলবো 18 ক্যারেট নিয়ে অনেক ভালো, ঠিক আছে? মানে নিজেদের পিউরিটি নিয়ে কোনো গ্যারান্টি নেই এদের নিজেদের পিউরিটি নিয়ে, হ্যাঁ, কোনো গ্যারান্টি নেই, কোনো কনফিডেন্স নেই। মানে এতগুলো টাকা দিয়ে আমি একটা জিনিস কিনছি, হ্যাঁ, সেটা এরকম হয়ে যাচ্ছে, মানে কি বলবো আর। তো এই হচ্ছে বিষয়, ভীষণ হতাশ হয়েছি। আর এবার বাড়ি যাব, বাড়ি ফিরবো। এখন বাজে হচ্ছে 7:15। তো চলো বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে। আমরা এখানে ফুচকা খুঁজছি, যে অন্তত একটু ফুচকা খেয়ে মনটা যাতে একটু ভালো হয়, কারণ মনটা খুবই খারাপ হয়ে গেছে। এতগুলো টাকার জিনিস তো গায়ে লাগে আর কি, যেহেতু সৎ উপায়ে টাকা উপার্জন করা, কালো টাকা তো নয়, তো খুবই গায়ে লাগছে। যেটা সত্যি আমি অনুভব করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এই হচ্ছে বিষয়। তো চলো আবার পরে দেখা হচ্ছে। বসে আছি লেন্স কাটে, ওর একটা চশমা রিপেয়ার হচ্ছে, এই যে। আমরা এখানে রুটি আর ডাল নিতে এসেছি, এই যে কি সুন্দর ফোলাচ্ছে। ওকে চলো টাটা, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কালকে আবার দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।